আজ তারা বলছে অমুককে দেখেছেন তমুককে দেখেছেন, আমাদেরকে দেখেন এবার। ঢাকার আকাশে তখন ভোরের আলো ফুটতে শুরু করেছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে একের পর এক বিদেশি বিমান অবতরণ করছে। কালো কাচে ঢাকা গাড়ির বহর দ্রুত ছুটে যাচ্ছে রাজধানীর দিকে। কেউ এসেছে বিনিয়োগের কথা বলতে, কেউ নিরাপত্তা সহযোগিতা নিয়ে, কেউ আবার এমন কিছু নিয়ে আলোচনা করতে যার খবর হয়তো কখনো প্রকাশে আসবে না। ঠিক একই সময় ওয়াশিংটন ডিসি, বেইজিং, নিউ দিল্লি এবং টোকিও চারটি রাজধানীতে বাংলাদেশের নাম উচ্চারিত হচ্ছে গুরুত্বপূর্ণ বৈঠকে। প্রশ্ন হলো, বাংলাদেশে এমন কি আছে? না আছে পারমাণবিক অস্ত্র, না বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতি। তবুও কেন বিশ্বের বড় বড় শক্তিগুলো এখন বাংলাদেশের দিকে এত মনোযোগ দিচ্ছে? এটা কি শুধু 19 কোটির বাজার, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরো বড় ভূরাজনীতির খেলা? আজ আমরা সেই রহস্যেরই পর্দা উন্মোচন করব। অনেক সময় পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাগুলোর আয়তন বড় হয় না, বরং তাদের অবস্থানই তাদের সবচেয়ে বড় শক্তি হয়। বাংলাদেশ ঠিক তেমনই একটি দেশ। একদিকে ভারত, দক্ষিণে বঙ্গোপসাগর, পূর্বে মিয়ানমার, আর খুব কাছেই দক্ষিণ পূর্ব এশিয়ার প্রবেশদ্বার। যে দেশ এই অঞ্চলের বাণিজ্য, সমুদ্রপথ এবং আঞ্চলিক স্থিতিশীলতাকে বুঝতে পারবে, সে পুরো অঞ্চলের ভবিষ্যৎ হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। এই কারণেই বাংলাদেশ শুধু একটি দেশ নয়, এটি দক্ষিণ এশিয়ার কৌশলগত মানচিত্রের অন্যতম গুরুত্বপূর্ণ বিন্দু। বঙ্গোপসাগর ভবিষ্যতের নতুন কেন্দ্র। একসময় বিশ্বের শক্তির কেন্দ্র ছিল মধ্যপ্রাচ্যের তেল। আজ ধীরে ধীরে গুরুত্ব বাড়ছে ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগরের, কারণ বিশ্বের বড় অংশের সামুদ্রিক বাণিজ্য এই অঞ্চলের সমুদ্রপথ ব্যবহার করে। জ্বালানি পরিবহন, কন্টেনার শিপিং, সমুদ্র সম্পদ, ব্লু ইকোনমি, সব কিছুর গুরুত্ব বাড়ছে। আর এই পুরো সমীকরণে বাংলাদেশের দীর্ঘ উপকূল একটি বড় কৌশলগত সম্পদ, যে কারণে আন্তর্জাতিক অংশীদাররাও বাংলাদেশের বন্দর, জ্বালানি, অবকাঠামো, সামুদ্রিক সক্ষমতার দিকে বাড়তি নজর দিচ্ছে। অনেকে মনে করেন বাংলাদেশের প্রতি আগ্রহের কারণ শুধু সস্তা শ্রমশক্তি, কিন্তু বাস্তবতা আরও বড়। বাংলাদেশ এখন তৈরি পোশাক রপ্তানির বিশ্বের অন্যতম বড় দেশ। এছাড়াও ফার্মাসিউটিক্যাল, জাহাজ নির্মাণ, তথ্য প্রযুক্তি এবং নবায়নযোগ্য জ্বালানির মতো খাতেও সম্ভাবনা তৈরি হচ্ছে। একই সঙ্গে দেশটির দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে একটি সম্ভাব্য সংযোগ পথ। তাই বিভিন্ন দেশ বাংলাদেশের সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ ও অবকাঠামো সহযোগিতা বাড়াতে আগ্রহী।